এত অন্ধকার কেন? আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কোথায়? আমার ইফতারের পানি কোথায়? এই কথাগুলো মৃত ব্যক্তি বলবে। তখন ফেরেশতারা বলবেন, দুনিয়ার দস্তরখান শেষ। এখন মাটির নিচের সময় শুরু। এখানে পানি নেই, এখানে শুধু তোর আমল আছে। তখন কবরে থাকা লোকটি আবারও বলবে, আমি তো রোজা রেখেছিলাম, আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি দাও। জবাব আসবে, রবের পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করো। দেখ তোর সামনে কি হাজির করা হয়েছে। দুনিয়ার গড়িতে এখন সন্ধ্যা ৬টা। মসজিদের মিনার থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ এখন দস্তারখানে বসে আছে। তাদের সামনে কত রকম ইফতার, ঠান্ডা শরবত, খেজুর, ফলমূল, ভাজা পোড়া, সবার মুখে হাসি। সারাদিনের ক্লান্তি শেষে তৃপ্তির অপেক্ষা। কিন্তু ঠিক এই মুহূর্তে মাটির ৩.৫ হাত নিচে আরেকটি জগৎ আছে। সেখানে কোনো সূর্যের আলো নেই, কোনো ফ্যান বা এসির বাতাস নেই। সেখানে আছে শুধু অন্ধকার আর খবরের দেয়ালের চাপা নীরবতা। আজ আসরের সময় যে মানুষটিকে আপনারা দাফন করে এসেছেন, সে কিন্তু আজ রোজা রেখেই মারা গিয়েছিল। দুনিয়ার মানুষ যখন ইফতার মুখে দিচ্ছে, ঠিক সেই সময় খবরের ভেতরে থাকা সেই নতুন মেহমানের সাথে কী ঘটছে। তার সামনে তো কোনো দস্তারখান নেই, কোনো ঠান্ডা পানি নেই, তাহলে ইফতার কিভাবে হবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর পরের এক অদ্ভুত রহস্য, খবরের প্রথম ইফতার। হাদিস শরীফে এসেছে, যখন কোনো ইমানদার বান্দা খবরে যায় এবং মুনকার নাকির ফেরেশতাদের সঠিক উত্তর দেয়, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। ভাবুন তো, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা গেল, আল্লাহর কাছে তার মর্যাদা কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধিময়। যখন দুনিয়াতে ইফতারের সময় হয়, তখন খবরের ভেতরে ওই রোজাদার বান্দার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে বিশেষ ইফতার পাঠান। তার সামনে এমন সব ফলমূল রাখা হয় আর পানীয় পেশ করা হয়, যা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি, কানেও শুনেনি। জান্নাতের সালসাবিল বা তাসনিম, ঝর্ণার ঠান্ডা পানীয় তাকে পান করানো হয়। সারাদিনের তৃষ্ণা মিটিয়ে তার রূহ প্রশান্তিতে ভরে যায়। তার খবরের অন্ধকার দূর হয়ে জান্নাতের নূরে আলোকিত হয়ে যায়। সে শান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু মুর্দার উল্টো পিঠটা বড়ই ভয়ঙ্কর। যে ব্যক্তি দুনিয়াতে রোজা রাখেনি, নামাজ পড়েনি, আল্লাহর হুকুম অমান্য করে জীবন কাটিয়েছে, তার খবরের ইফতার কেমন হবে? দুনিয়াতে হয়তো সে বাহারি খাবার দিয়ে ইফতার করত, কিন্তু খবরে তার জন্য অপেক্ষা করছে জাহান্নামের এক ভয়াবহ মেনু। আল্লাহ পবিত্র কুরআনে জাহান্নামীদের খাবারের বর্ণনা দিয়েছেন। তাদের খাবার হবে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ জাক্কুম, এবং পানীয় হবে ফুটন্ত পুজ ও রক্ত গ্যাসলিন। যখন দুনিয়াতে ইফতারের সময় হবে, তখন এই পাপী বান্দার খবরে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। ফেরেশতারা আগুনের হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতে থাকবে। তৃষ্ণায় তার বুক ফেটে যাবে। সে চিৎকার করে পানি চাইবে। তখন ফেরেশতারা তার মুখে তুলে দেবে সেই ফুটন্ত পুজ আর রক্ত, যা মুখে দেওয়ার সাথে সাথে তার নাড়িভুড়ি গুলে বের হয়ে যাবে। এটাই তার ইফতার, এটাই তার সারা জীবনের অবৈধতার প্রতিদান। প্রিয় দর্শক, আজ আপনি বেঁচে আছেন, আজ আপনার সামনে দস্তারখান ভর্তি ইফতার আছে, কিন্তু মনে রাখবেন, আপনার কবর খোঁড়া হয়তো শুরু হয়ে গেছে, আপনার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে। আজ আপনি সিদ্ধান্ত নিন, আপনার কবরের প্রথম ইফতার কেমন হবে? জান্নাতের ফেরেশতারা কি আপনার জন্য ফল আর শরবত নিয়ে আসবে, নাকি জাহান্নামের ফেরেশতারা ফুটন্ত পুজ আর আগুনের খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করবে? পছন্দ আপনার। এই রমজান আমাদের জন্য এক মহা সুযোগ। আসুন, আমরা আল্লাহর কাছে তওবা করি, বেনামাজি হলে নামাজ শুরু করি, রোজার হক আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান রোজাদারের অন্তর্ভুক্ত করুন, যাদের খবরে জান্নাতের ইফতার পৌঁছানো হবে, এবং সেই দুর্ভাগা পাপীদের দল থেকে হেফাজত করুন, যাদের ইফতার হবে জাহান্নামের আগুন। আমিন। ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনদের
এই ভয়াবহ ও সুন্দর পরিণতির কথা স্মরণ করিয়ে দিন। তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যাবে।